আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়াতে বইছে নির্বাচনী হাওয়া। বুধবার ২১ জানুয়ারি দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এক উৎসবমুখর পরিবেশে জেলার ৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই প্রতীক বরাদ্দের দিন সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ২ সরাইল আশুগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি আসনে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য হাঁস প্রতীক বরাদ্দ পেয়েছেন। বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তার পক্ষে এই প্রতীক সংগ্রহ করা হয় এবং পরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তা নিশ্চিত করা হয়। প্রতীক পাওয়ার পর ব্যারিস্টার রুমিন ফারহানা তার উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আবেগপ্রবণ হয়ে বলেন যে এই হাঁস প্রতীকটি এখন আর কেবল তার ব্যক্তিগত প্রতীক নয়, এটি এই এলাকার সাধারণ মানুষের প্রতীকে পরিণত হয়েছে। তিনি মনে করেন তার ভোটার এবং কর্মী সমর্থকদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। তিনি বলেন, আমি আমার ভোটার ও কর্মীদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারা যখন আমাকে দেখেন, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত চিৎকার করে বলে আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। এই দৃশ্যটি আমাকে আপ্লুত করে এবং আমি বিশ্বাস করি এই মার্কাটি এখন আমার প্রতিটি ভোটারের হৃদয়ে মিশে গেছে। রুমিন ফারহানা নিজেকে এই আসনের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে দাবি করেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন যে যদি ভোটাররা তাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন তবে তিনি এলাকার উন্নয়ন পরিকল্পনায় জনগণের ইচ্ছাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। তিনি সাফ জানিয়ে দেন যে এলাকার মানুষ যেভাবে চাইবেন এবং যেভাবে উন্নয়নের রূপরেখা তৈরি করে বলতে বলবেন, ঠিক সেভাবেই তিনি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নমূলক কাজ সম্পন্ন করবেন। তার মতে জনগণের সেবক হিসেবে কাজ করাই তার মূল লক্ষ্য এবং এই লক্ষ্য অর্জনে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন। প্রতীক বরাদ্দের এই আয়োজন ব্যারিস্টার রুমিন ফারহানা একটি চমকপ্রদ ব্যক্তিগত ঘটনা অবতারণা করেন, যা উপস্থিত সবার নজর কাড়েন। নিজের পালিত হাঁস চুরির প্রসঙ্গ টেনে তিনি বলেন যে তিনি ব্যক্তিগতভাবে হাঁস পালন করতেন। একবার তার হাঁসগুলো চুরি হয়ে গেলে তিনি বিষয়টি মোটেও হালকাভাবে নেননি। চোর শনাক্ত করে তিনি মামলা করেছিলেন এবং চোরকে জেলের ভাতও খাওয়াতে বাধ্য করেছিলেন। এই গল্পের রেশ ধরে তিনি তার প্রতিদ্বন্দ্বীদের প্রতি একটি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আমার এই হাঁস প্রতীক এবার আমার জনগণের ভোটাধিকার যদি কেউ চুরি করে, সামান্যতম চিন্তাও করে, তবে আমি তাকে ছেড়ে দেব না। অতীতের মতোই আমি যথাযথ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং আমার অধিকারের রক্ষায় যে কোনো পর্যায়ে লড়াই চালিয়ে যাব। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে বর্তমানে জেলার আসনগুলোতে চূড়ান্ত বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। এর মধ্যে দলীয় প্রার্থীরা তাদের নিজস্ব রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ পেয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থীরা লটারি বা পছন্দের ভিত্তিতে তাদের জন্য বরাদ্দকৃত প্রতীক গ্রহণ করেছেন।